ধরো আলোচনা খুব সব মসজিদের বসে রয়েছে আল্লাহ প্রত্যেকটা শাস্ত্রের কাছে আলোচনা সকলে যাই হোক আমরা যে সবাই এখানে উপস্থিত হয়েছি সকলেই অবগত আছে আমরা কিশোর জায়গায় আসছি। আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা শোনার জন্য। সিরাত রসুলের সিরাত সম্পর্কে কিছু আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার পশ্চিমে পয়গম্বর আদম আলাইহিস সালামের জন্মে ৯,৩৯৩ বছর পর হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬,১৩৫ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মে ৩,০০০ বছর পর হযরত মূসা আলাইহিস সালামের জন্মে ২৩০০ বছর পর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পর ১২ রবিউল আউয়াল, কেউ বলে ৮ রবিউল আউয়াল, কেউ বলে ৯ রবিউল আউয়াল, সোমবার দিন ইবাদত রাখতে আব্দুল্লাহ ঘরে মা আমিনার কোলে বিশ্ব মানবতার মুক্তির হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন। এই হচ্ছে নবীর মিলাদ। নবীর মিলাদ অল্পটুকু সময়, নবীর প্রকাশ অল্পটুকু সময়, নবীর সিরাত ৬৩ বছর পূর্বে। বুঝাই গেল? আজকে নবীর কল্পনা করতে কত সময় লাগে? যতটুকু সময় সেই দুনিয়াতে আসতে তার শেষ। নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তার তার শেষ নাকি কয়েক ঘন্টা। কিন্তু রসুলের জিন্দেগি ৬৩ বছর। বুঝলেন না? আজকে রসুলের মিলাদ পালন করে। মিলাদ মানে কি? জন্ম পালন করে। আজকে জন্ম কি আপনি পালন করেন? রসুল যেভাবে দুনিয়াতে আসছে আপনারা সেভাবে দুনিয়াতে আসা সম্ভব? আল্লাহ বলুন না আপনি আমাকে সেইভাবে দুনিয়াতে আসতে পারবো? অবশ্যই কেন? রসুল যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেইভাবে কি যাওয়া সম্ভব না? সুতরাং রসুলের জন্মদিনও আমরা পালন করতে পারবো না, রসুলের বিদায়ের দিন আমরা পালন করতে পারবো না। কিন্তু রসুলের সিরাত ৬৩ বছরের জিন্দেগি পালন করা সম্ভব। আমার কথা কি বোঝা যায়? রসুলের ৬৩ বছরের জিন্দেগি আমরা ইচ্ছা করলে পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘরে পাঠিয়েছেন বিশ্বের সমস্ত জায়গাতে রহমত স্বরূপ। তিনি এই দুনিয়াতে আসছেন রহমত স্বরূপ। তিনি মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, পাখি পশু পাখি সকলের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, সনাতনের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার তারিখকে গোটা কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। আমি লাগাতার আলোচনা করতে আমাদের মেহমান চলে আসছে, আমি অল্প করতে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তার তারিখকে গোটা কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আপনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত, তেমনি ভাবে আপনি মানুষের জন্য রহমত, তামাম গোটা কায়নাতের জন্য আপনি রহমত। হে দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাআলাকে পাঠাইছেন পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত। আল্লাহ তাআলা
আল্লাহ তাকে তিনি তেমনিভাবে অন্য অন্য সম্প্রদায়ের জন্য নবী, তিনি মুসলমানদের জন্য নবী। তামাম দুনিয়াতে যত মানুষ এই দুনিয়াতে আসছে কেমন পর্যন্ত সকলের জন্যই আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি সুসংবাদদাতা ও ভয়প্রসূত হিসেবে পাঠাইলাম। এই দুনিয়াতে যত মানুষ আসছে সব মানুষগুলোকে আপনি দিনের দাওয়াত দিবেন, ভয় প্রদর্শন করবেন, সুসংবাদ দিবেন। আপনাকে আমি আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠাইলাম, নবী হিসেবে পাঠাইলাম। আজকে এই দুনিয়াতে যত মানুষ আসছে, যদি সেই মানুষটা নিজেকে মানুষ বলে দাবি করে, আমি একজন মানুষ, এই ব্যক্তি দুনিয়াতে আসছে